দাও, আমি পুরা গ্রামবাসীরা জড়ো করবো। সবাই এটাকে কমে যে তুমি আমার বউ আছিলা, আমার কাছ থেকে 4 লাখ টাকা নিচ্ছে এবং তোমার পেটে আমার বাচ্চা ছিল। মিথ্যা কথা কস কেন? লজ্জা করে না? জানোয়ারের বাচ্চা, নেশাখোরের বাচ্চা। মিথ্যা কথা এখন কম। তোর পরিবারে জানাও, তোর জামাইরা জানাও, পুরা গ্রামবাসীরা জানাবো। তোর সবকিছু আমি তস করে দেবো। দেখ তুই কেমনে থাকস। আমি একটা হাতটা ধরে কইতেছি, আমি একটা পাহাড়া ধরতেছি। আমার ভাই আমার চমড়াটা ভাঙে। পা ধরে কোনো লাভ নাই। তুই এখন টাকা দিবি, এখন মানে এখন। দেখ এটা বেচা যা আছে রাখেন, আর বাকি টাকা আমি 7 দিনের মধ্যে দিব। জানোয়ার, এখন 4 লাখ টাকা দাও। কোত্থেকে পাবো এতগুলা টাকা? হ্যাঁ, একটা টাকা ঘরে আছে যে তোরা দিমু? সংসারটা চলে কেমনে তুই জানোস? হ্যাঁ, তোমরা চাও আমার এই সংসারটাও নষ্ট হোক? মারে, কোনো বাবা মা কি চায় তার মেয়ের সংসার ভাঙুক? তাহলে যেখান থেকে যেভাবে পারো ওই জানোয়ারের টাকা শোধ করো, না হলে কোনো একটা অঘটন ঘটবেই। শোন, তোর একটা বুদ্ধি দেই। এই জানোয়ারটারে কয়দিন একটু ম্যানেজ কর, তারপর জামাই বাবাজির সাথে এত ভালো ব্যবহার করবি যেন জামাই বাবাজি তোরে ছাড়া কিচ্ছু না বুঝে। আর কয়দিন গেলে একটা বাচ্চা নিয়ে নিবি। বাচ্চার মুখ দেখলে জামাই বাবাজি সারাসারি কথা চিন্তাও করবো না, সমাজের ভয়ে ওই কথা মুখেও আনবো না। তোমার লজ্জা করলো না ভাই কথা বলতে? যে মানুষটা আমার এত ভালোবাসে, এত বিশ্বাস করে, সেই মানুষটার আমি রীতিমতো ঠকাইছি মা। সবকিছু না জানাই আমি তাকে বিয়ে করছি। এখন তুমি বলতেছো সেই মানুষটাকে আবার ঠকাইতে? আমার নিজের চোর চোর লাগে মা। তুমি কি মা? কেমনে বললো তুমি এই কথা? আগে মা হ, তারপর বুঝবি একটা মাইয়া বড় কইরা বিয়া দিতে কি লাগে। যেমনে হোক আমার সংসারটারে ডেকান আব্বা। যেমনে পারেন ওই ওই জানোয়ারের টাকা পরিশোধ করেন। আপনার পায়ে ধরতেছি আব্বা, আমার সংসারটা ঠিকান। আমি যে কথা কইলাম সেই কামই কর, সেটাই ভালো বুদ্ধি। তাছাড়া আর কিছু করণের নাই। আব্বা যখন মারা যায় তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে উঠতে গেছি মাত্র। ক্লাসগুলো ঠিক মতো করতে পারি নাই। সবাই মিলে সিদ্ধান্ত নিল বিদেশ পাঠাইব।